শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশা, যার সৌজন্যে আজকে সন্দেশখালীর মানুষের প্রতি যে নির্যাতন হয়েছিল, সেই নির্যাতনের কথা তারা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে, এবং তা নিয়েই রাজ্য রাজনীতির উত্তাল। আর অন্যদিকে এই যে শেখ শাহজাহান, তিনি যে গত মাসে তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা যান, তাদের উপর তার যে বাহিনী চড়াও হয়েছিল, তারপরে তিনি বেপাত্তা হয়ে যান। কোর্টে একের পর এক তার বিরুদ্ধে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, কোর্ট নির্দেশ দিচ্ছে। কিন্তু তিনি যেসব বার্তা দিচ্ছেন বা যেসব শর্ত দিচ্ছেন যে গ্রেফতার যদি না করে ইডি, তবে তিনি আত্মসমর্পণ করবেন। অর্থাৎ ইডি যদি তাকে গ্রেফতার না করার শর্ত দেয়, তবেই তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। সোমবার আদালতে আগাম জামিনের মামলায় এমনই আর্জি শোনা গিয়েছে সন্দেশখালীর নেতা শেখ শাহজাহানের তরফে। তিনি নিজে সশরীরে সেখানে হাজির ছিলেন না, তার হয়ে এই আবেদন জানান শাহজাহানের আইনজীবীরা। আর এই শুনেই এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের যারা ইডির আইনজীবী, তারা হাসাহাসি করছেন। তারা বলছেন, এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনির মতো বিষয়। শাহজাহানকে গ্রেফতার করা হবে এমন কথা তো কোথাও বলা হয়নি। সত্যি তো শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায়, রেশন বন্টন দুর্নীতি মামলায় তার নাম উঠেছিল, তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই তার বাড়িতে গেছিল ইডি আধিকারিকরা। কিন্তু তিনি যে ঘটনা ঘটিয়েছেন, তাহলে কি তিনি ভয় পাচ্ছেন? আর তিনি এই সন্দেশখালী ছাড়তেই, অর্থাৎ তিনি গা ঢাকা দিতেই, সন্দেশখালী থেকে গা ঢাকা দিতেই একের পর এক অভিযোগ, তার যারা ডান হাত বা হাত, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন সেখানকার মানুষ। কিন্তু আজ যদি শেখ শাহজাহান এই ঘটনা না ঘটাতেন, তাহলে কি এই এই মানুষগুলো সাহস পেতেন তারা মুখ খোলার, বা এমন পরিস্থিতি কি তৈরি হতো? অর্থাৎ শেখ শাহজাহান ক্রমশ, এবং তারপরে যেটা বিষয় যে শেখ শাহজাহান ক্রমশ যেটা করছেন যে তিনি আত্মসমর্পণ করছেন না, শর্ত চাপাচ্ছেন আদালতের কাছে। এতে কি মনে হচ্ছে যে ক্রমশ সরকারের কাছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে শেখ শাহজাহান? অর্থাৎ তিনি ক্রমশ তিনি যদি আজকে ধরা দিয়ে দেন, হয়তো পুরো বিষয়টি হয়তো ঘুরে যাবে। কিন্তু কেন? তাহলে কি ক্রমশই গলার কাটা হয়ে যাচ্ছে শেখ শাহজাহান দলের কাছে? এরপরে দল কি সত্যি সত্যি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, পজিটিভ কিছু নেবে? কারণ 2 সদস্যের যে ডিএসপির নেতৃত্বে 10 জনের যে আধিকারিকরা, মহিলা আধিকারিকরা গেছেন এই সন্দেশখালীর বিভিন্ন জায়গায় মহিলাদের যে অভিযোগ রয়েছে সেগুলো শুনতে। এবং শুধু তাই নয়, উত্তম হাজরাকে জামিন হয়ে যাওয়ার পরেও ফের যে গ্রেপ্তার করা হলো, অর্থাৎ তাহলে কি প্রশাসন কোথাও একটা কড়া পদক্ষেপ, অর্থাৎ শুধু প্রশাসন নয়, সরকার বা দল কোথাও কি ভাবছে যে এবার কোথাও একটা কড়া পদক্ষেপ করা দরকার, না হলে দলের ভাবমূর্তি আরো ধুলোয় লুটবে? তাই কি এমন পদক্ষেপ? আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা আমরা দেখছি যে শেখ শাহজাহান ক্রমশ কি শাসক দলের কাছে গলার কাটা হচ্ছে। কারণ একদিকে এই শেখ শাহজাহান যদি সঠিক টাইমে গ্রেপ্তার হতো, বা আত্মসমর্পণ করত, বা ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে আক্রমণ সেটা যদি না করতো, তাহলে হয়তো এই জিনিসগুলো হয়তো এতটা সামনে আসতো না। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে তিনি এখন যে সমস্ত শর্ত দিচ্ছেন কোর্টকে, যে ইডি তাকে গ্রেপ্তার না করার শর্ত দিলেই তবে তিনি আত্মসমর্পণ করবেন। এ কোন ধরনের শর্ত? ইডি তো কোথাও বলেনি যে তাকে গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে অভিযোগ কিনা, তার নাম এসেছে রেশন দুর্নীতি মামলায়, এবং সেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, তাই তার বাড়িতে গেছিল। কিন্তু উল্টে শাহজাহান কি করলেন না, তার অনুগামীদের দিয়ে ইডি আধিকারিকদের মারধর নানা রকম দেখলাম, এবং বেশ কয়েকজন ইডি আধিকারিক তারা হাসপাতালে ভর্তি হলেন, মার খেয়ে পালিয়ে এলেন। তারপর থেকে তিনি বেপাত্তা হয়ে গেলেন। কিন্তু এই বেপাত্তা হওয়ার পরে যেভাবে রাশ ক্রমশ আলগা হচ্ছে,
তাতে কি মনে হচ্ছে যে শেখ শাহজাহান গলার কাটা হচ্ছে শাসক দলের কাছে? তৃণমূলের শ্যাম রাখি না কুল রাখি সেই অবস্থা। কারণ শেখ শাহজাহান, আমরা জানি শেখ শাহজাহান আহ, তোমার আর কি বসিরহাট বা বারাসাতের বিস্তীর্ণ এলাকায় তৃণমূলের কাছে সম্পদ। তো সেখানে দাঁড়িয়ে কোনো কোনো মন্ত্রী তাকে প্রায় স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করেছেন, কেউ সমাজসেবী হিসাবে তুলে ধরেছেন, তার দুষ্কর্মগুলোকে সব আড়াল করা হয়েছে বা দুষ্কৃতি সে নয় এরকমটাই বলা হয়েছে। তো কেন শেখ শাহজাহানকে দরকার? শেখ শাহজাহানকে দরকার ভোটে জেতার জন্য, শেখ শাহজাহানকে দরকার এরিয়া ডমিনেশনের জন্য। কিন্তু অন্য একটা দিক আমার যেটা বারবার মনে হচ্ছে, যে শেখ শাহজাহান যদি আর কি পুলিশ তাকে গ্রেপ্তার করতো বা ইডি কাণ্ডের পর, তাহলে অসুবিধাটা কোথায় ছিল? কারণ ইডি আর কি যদি পুলিশের ইডির ওপর যে আক্রমণ হয়েছে এবং ইডি সেখানে যে তারপরে বিবৃতি দিয়েছে, তারা বলেছে তাদের আর কি মারার চেষ্টা হয়েছিল, 3জন ইনজয়ার্ড হয়েছিল, তারপর থেকে সে বেপাত্তা হয়ে গেল, তাকে নাকি পুলিশ খুঁজেও পেল না। কারণ এখন যেটা তুমি যদি ধরো, যদি পুলিশ গ্রেপ্তার করে স্বাভাবিকভাবেই তাকে ইডির হাতে হস্তান্তর করতে হবে। আমার শুধুমাত্র ইডি নয়, তার পরবর্তীকালে তার নামে যা অভিযোগ যা আনা হচ্ছে, পরবর্তীকালে তাকে সিবিআই এবং হয়তোবা এনআইএও নিয়ে যেতে হবে। কারণ এখানেই আমার যে এনআইএ কেন কথা বলছি, যে শেখ শাহজাহানের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ যেটা আনা হচ্ছে, যেটা বিজেপি থেকে বারবার করে বলা হচ্ছে, যেটা রোহিঙ্গাদের সে ভারতে নিয়ে এসেছে, রোহিঙ্গা ক্যাম্পে গেছে, তার মাধ্যমে সে এখানে আশ্রয় পেয়েছে। তো সেই রোহিঙ্গা শেখ শাহজাহানের যে যোগাযোগ, বা শেখ শাহজাহানের অন্য যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম, সেটা কি আর কি পরবর্তীকালে শুধুমাত্র ইডির রেশন কেলেঙ্কারির বাইরে গেলে বড় কোনো আর কি প্যান্ডোরার বাক্স খুলে যাবে বা বড় কোনো আগ্নেয়গিরি ফুটে বেরোবে? আমার মনে হয় সেই জায়গাটা শাসক দলকে আমার মনে হয় এই অবস্থায় সব থেকে বড় ভাবাচ্ছে, বিপ্লব। কারণ শেখ শাহজাহান একবার যদি এসে যায়, কারণ তারপরে যদি এই এনআইএ তদন্ত শুরু হয়, তাহলে কোথা থেকে শুরু হবে আর কোথা থেকে শেষ হবে কেউ জানে না। ফলে শেখ শাহজাহান কে আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই যে চাইছে না যে তারা শেখ শাহজাহান, বলা হচ্ছে যদিও যে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, ইডি বলেছে, তাহলে যদি নাই থাকে তাহলে তো তার যেতে কোনো অসুবিধা নেই। আগে থেকেই কেন ধরে নিচ্ছে কি ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি গোছে? সেই জন্য এখন একদিকে তুমি শেখ শাহজাহানকে এখন যদি তুমি ধরিয়ে দাও, সেখানে তার বল মানে জল গড়াতে শুরু করেছে, জল কতদূর গড়াবে তার নেই ঠিক। উল্টো দিকে শেখ শাহজাহানকে যদি অ্যারেস্ট করানো হয়, যেভাবে মহিলাদের আহ সন্দেশখালীর মহিলাদের জনরোষ বা জনবিস্ফোরণ তুমি যাই বলো আছড়ে পড়ছে, এটা শুধুমাত্র তো সন্দেশখালীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে যাবে। যেভাবে মহিলাদের সম্ভ্রম লুট করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে, তো তারপরে সেটা শুধুমাত্র তুমি যতদিন না শেখ শাহজাহানকে না ধরবে, সেটা তো একজনকে সামনে রেখেই তো হবে, যে শেখ শাহজাহানকে তুমি গ্রেপ্তার করতে পারছো না। যেখানে প্রতিটা দল বলছে এবং স্মৃতি ইরানি নিজে দিল্লি থেকে প্রেস মিট করে বলছেন, এবং এটা শুধুমাত্র একটা পশ্চিমবঙ্গের সীমার মধ্যে ইস্যুটা ছড়িয়ে নেই, এই ইস্যুটা ইস্যুটা সর্বভারতীয় স্তরেই ছড়িয়ে গেছে। যে মহিলাদের নিরাপত্তা তুমি এখানে এখন মণিপুর বলে, নিশ্চয়ই মণিপুরের ঘটনা খারাপ, সেটা তো নিশ্চয়ই নিন্দনীয়। তাহলে মণিপুরের ঘটনা খারাপ হলে আমি পশ্চিমবঙ্গকে মণিপুরের সঙ্গে কেন তুলনায় বসাবো? আমরা এটা তো বাংলা বা বাঙালি লজ্জা। হুম। মণিপুর খারাপ বলে পশ্চিমবঙ্গ খারাপ হবে, এটা তো কোনো তুলনামূলক আলোচনা হতে পারে না। হুম। যে উত্তরপ্রদেশে কি হয়েছিল, গুজরাটে কি হয়েছিল, মধ্যপ্রদেশে কি হয়েছিল, আঙুল তুলে তো লাভ নেই। আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমি পশ্চিমবঙ্গকে কেন গুজরাটের যেগুলো ভালো ইনস্টান্স তার সাথে মেলাবো না, খারাপ গুলোর সাথে তুলনা করব? এটা তো কোনো কম্পারিজন হতে পারে না, খারাপের সঙ্গে আমার খারাপের তুলনা তো হতে পারে না। একই সঙ্গে আমি তুলনা যখন করব এনসিআরটি রিপোর্টে, যদিও সেটা রাজ্য সরকার যা তথ্য পাঠায় যে আমরাই সব থেকে এগিয়ে, সেটা যখন বুক বাজাবো, কেন্দ্রীয় সরকার আমাদের বলেছে, যদিও এটা কিন্তু এনসিআরটি রিপোর্টে লেখা থাকে রাজ্যের পাঠানো তথ্যের ভিত্তিতেই হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের কিছু নেই। আবার আমরা অন্যদিকে একই সঙ্গে বলে বেড়াবো যে দেখো কেন্দ্রীয় সরকার একের পর এক টিম পাঠাচ্ছে, অন্য জায়গায় পাঠাচ্ছে না কেন? ফলে দুটো জিনিস একসাথে চলতে পারে না। এবং শাহজাহান এখন সত্যি তাদের গলার কাঁটা বলতে পারো, গলার কাঁটা এখন শেষ কাঁটা, তাদের তোলার কোনো উপায় নেই, গলায় আটকেই গিয়েছে। তো শাহজাহান, তুমি দেখলে যদি শাহজাহান না শিবুকে পর্যন্ত এখন আমার গ্রেপ্তার এখানে করা একটা প্রশ্ন, যাচ্ছে না এখন। আমার এখানে একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম যে ডিএসপির নেতৃত্বে টিম, দুই ডিএসপি পদমর্যাদার দুই মহিলা আধিকারিক এবং মোট 10 জন, তারা আজকে গ্রামে গেছে। গতকাল মহিলা কমিশন গেছিল, তারা ভিজিট করেছে। যদিও তারা যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টে
নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। এবং জাতীয় মহিলা কমিশন তারাও সেখানে গেছে। আর এই যে রাজ্যের যে ডিএসপির নেতৃত্বে যে 10 জনের টিম, সেই 10 জনের টিমে সকলে মহিলা আছে, সব নথিবদ্ধ করা হচ্ছে। তো এই জায়গাটা থেকে কোথাও কি একটা ধীরে 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 এলাকার রাশ যাতে হাতে আসে, এবং যেমন উত্তম হাজরাকে গ্রেপ্তার করা হলো কিন্তু শিবু সর্দারকে গ্রেপ্তার করা হলো না। সেই সঙ্গে শেখ শাহজাহানের নামটা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, কিন্তু ওই ইডির জন্য শেখ শাহজাহানের নামটা আসছেই বারবার ইডির ঘটনার জন্য। তো এই জায়গাটা থেকে কোথাও কি একটা মানে চেষ্টা করা হচ্ছে এবারে শাহজাহানকে আত্মসমর্পণ করানো বা কিছু? দেখো, দুটো জিনিস। একটা হচ্ছে তোমার শুধুমাত্র এখানে মহিলাদের উপর আক্রমণ নয় বা ধর্ষণের অভিযোগ নয়, তাছাড়া আরেকটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে আদিবাসীদের জমি লুট। এটা মারাত্মক জায়গা। আদিবাসীদের তুমি জমি দখল করে নেওয়া হয়েছে, তোমার চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেখানে কম দাম দিয়ে জমি দখল করা হচ্ছে সেটা, এবং শিবু হাজরা এবং উত্তম সর্দার এরা মিলে করেছে শেখ শাহজাহানের মদতে। এবং ধরো আজকে যে পুলিশ গেছে আমি জানি না, পুলিশের কাছে তারা নিশ্চয়ই বলবে, কিন্তু একই সঙ্গে গ্রামের মহিলারা ভয় পাচ্ছেন। তারা বলছেন যে তাদের উপর, যেটা আমরা কালকে রাজ্যপালের কাছে দেখলাম, পায়ে ধরে কেঁদে বলছেন যে আপনি চলে গেলে আবার আমাদের উপর আক্রমণ হতে পারে। ধরো একটা মহিলা, বিপ্লব, যদি একটা থানায় যখন অভিযোগ জানায় কয়েক কিলোমিটার এগিয়ে আর কি আহ, আহ, হেঁটে এসে, সেটা শুধুমাত্র কিন্তু ওই কয়েক কিলোমিটার হাঁটা না, সেটা তাদের আর কি তাদের লাজ লজ্জা লোকচক্ষু ভয় সবকিছু ওই রাস্তাটা দিয়ে সে অতিক্রম করতে করতে আসছে। শুধু এটা গেলাম আর একটা অভিযোগ দায়ের করা আসা, তার প্রতিটা পদক্ষেপে সেই ব্যারিয়ার গুলো সে ভাঙতে 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 যায়। যে এটা মনে রাখা দরকার যে কিছু গিয়ে বললো আর মহিলারা বলে দেবে সবার সামনে, দেখো আমাকে তো যৌন নির্যাতন করা হয়েছে, এটা তো তার কাছে কতটা লজ্জা, তার মান মর্যাদার জায়গায়। এবং আমরা সেটাই দেখছি। এবার আমি জানি না, তবে এইটা এক জিনিস, সেটা হচ্ছে এই তো অভিযোগ জানানো। এবার অভিযোগের তো তোমার তদন্ত হবে তাদের, এবং এটা যদি যত লিঙ্গার করবে তত কিন্তু সেটা শাসক দলের ক্ষতি। কারণ ধরো এই প্রসঙ্গে তোমাকে আমি সিঙ্গুর বা নন্দীগ্রামের কথা বলি, বিপ্লব। যখন সিঙ্গুর বা নন্দীগ্রাম হয়েছিল, তখন পলিটিক্সটা চলে হচ্ছে অল অ্যাবাউট পারসেপশন, যেটা ধারণা, একটা ধারণার উপর কিন্তু রাজনীতিটা রান করে। ধরো যখন সিঙ্গুরে জমি কারখানা বা নন্দীগ্রামে কেমিক্যাল হাব, তখন বলা হলো যে কৃষকদের চাষের জমি চলে যাবে। কিন্তু বামফ্রন্ট বা সিপিএম সরকার বোঝাতে ব্যর্থ হলো যে শিল্পায়ন হলে কতটা লাভ, লোকের কাছে কিন্তু গেল চাষের জমি একদম। চলে যাবে। সেই হুম। পারসেপশনের উপর দাঁড়িয়ে কিন্তু সিপিএম সেই ভোটটা হেরে গেল। এবং একইভাবে তোমার হয়তো মনে আছে, নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল শিশুদের পা চিরে ফেলে দেওয়া হয়েছে, বহু মহিলাকে নন্দীগ্রামে ধর্ষণ করা হয়েছে, মহিলাদের স্তন কেটে নেওয়া হয়েছে, এটা নানা অভিযোগ তখন কিছু করা হয়েছিল। ফলে পরবর্তীকালে যখন সিবিআই তদন্ত হয় নন্দীগ্রামের ঘটনায়, সেরকম কিন্তু ধর্ষণের কোনো বিশাল কোনো যোগ পাওয়া যায়নি। কিন্তু হুম। ততদিনে ভোট হয়ে গেছে, সিপিএম সরকার চলে গেছে। ফলে এবং এখনকার লড়াইটা কিন্তু আরো কঠিন। কেন আমি তোমায় বলছি, কারণ এখন কিন্তু সরাসরি মোবাইলের যুগ। মোবাইলে লোকের হাতে হাতে আর কি যে সমস্ত মহিলাদের আর্তনাদ, যে সমস্ত মহিলাদের অভিযোগ ফুটে বেড়েছে, সেটা লোকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। ফলে লোকের মধ্যে কিন্তু একটা জনমত তৈরি হচ্ছে মোবাইলের মাধ্যমে। টিভি কি দেখালো বা না দেখালো, কাগজ কি লিখলো না লিখলো, সেগুলো আর খুব একটা ম্যাটার করে না। একদম। মোবাইল তোমাকে নিয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে সরকার যদি সব ঝুঠায় বললেই কিন্তু পার পাবে না। ফলে এখন তুমি যদি শাহজাহানকে এখন ধরা দাও, কারণ শাহজাহানকে রাজ্য পুলিশ ধরলেও স্বাভাবিকভাবে ইডি তাকে নেবে। তার থেকে জানি না পরবর্তীকালে এনআইএ নিয়ে গেলে প্যান্ডোরার বাক্স খুলে যাবে। তোমাকে যেটা বললাম, রোহিঙ্গা ইস্যু সামনে এসে পড়বে, এবং রোহিঙ্গা ইস্যুতে যদি সামনে আসে, সেটা তো শাহজাহান একা করেনি, সেখানে পুলিশ প্রশাসন, যদি এটা প্রমাণিত হয় শাহজাহান তো একা নিয়ে এসে বসাতে পারে না, সেখানে তো পুলিশ বা প্রশাসনের সহায়তা হলে, পুলিশ বা প্রশাসন তো শাহজাহানের কথাই করেনি। ফলে জলটা কিন্তু গড়াবে, এটা একটা দিক। উল্টো দিকে যতদিন শাহজাহান অ্যারেস্ট হবে না, ততদিন কিন্তু এই যে মহিলাদের যে বিস্ফোরণ, সেটা কিন্তু তড়িৎ গতিতে সন্দেশখালী ছেড়ে একটা জেলা থেকে আরেকটা জেলা, আরেকটা জেলা থেকে আরেকটা জেলা, এটা ক্রমে ছড়াতেই থাকবে। একদম। এখন দেখার যে শেখ শাহজাহান কি কি আত্মসমর্পণ করানো হবে, নাকি যত দিন যাবে এটা কিন্তু হাতের বাইরে চলে যাবে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে শেখ শাহজাহান কবে আত্মসমর্পণ করেন, কারণ ধীরে ধীরে কিন্তু গলার কাটা হচ্ছে শেখ শাহজাহান। এখন দেখার সে কতদিনে আত্মসমর্পণ করে বা ধরা দেয়। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।